আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমার এই যে মেহেদি গাছটা এত সুন্দর হয়ে উঠেছিল, কিন্তু এখন শীতকালে একদম ধুলোবালি দিয়ে সাদা হয়ে রয়েছে আর পাতাগুলো ঝরে গিয়ে গাছটা একদম জরাজীর্ণ হয়ে রয়েছে। তো আমি গাছটাকে নামিয়ে, মানে গাছটা একদম বেশি বড় হয়ে গিয়েছে টব অনুযায়ী, আর শিকড় এত বেশি হয়ে গিয়েছে যে পানি প্রত্যেকদিন দুবেলা দিতে হয়। তাই ভাবলাম গাছটাকে একটু রিপোর্ট করি আর কি। তো ডালগুলো ছেটে ওটা আমি রিপোর্ট করেছি গতকাল সন্ধ্যায়। তো সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি আবার। তো আজকে আমি সকালবেলা এখন বেগুন তুলব আমার গাছে। এর আগে আমি একবার বেগুন তুলেছি 3টে, আর এখন আমি 3টে তুলব। তো প্রথমবার যখন বেগুন তুলেছিলাম তখন বেগুনগুলো একটু চিকন চিকন হয়েছিল। তো এবার বেগুনগুলো অনেক মানে একটু মোটা টাইপের হয়েছে, তবে দুটো ছোট সাইজ হয়েছে আর একটা বড় সাইজ হয়েছে। তবে নিজের হাতে লাগানো গাছ থেকে বেগুন যেমনই হোক না কেন তেমনই ভালো, এবং যত কমই হোক না কেন তারপরেও শান্তি লাগে। তো মনে হচ্ছে এই গাছটা এখন আর বেগুন দিবে না, কারণ গাছটাকে আবার খাদ্য দিতে হবে। আর গাছের পাতাগুলো বেশ সাদা সাদা হয়ে গিয়েছে, মানে গাছে যে খাবারের প্রয়োজন সেটা গাছকে দেখলেই বোঝা যায়। আর আমি এই যে চেষ্টা করি একটু ছাই গাছের গোড়ায় দিয়ে রাখতে। আর এইদিকে দেখুন মরিচ গাছগুলোর অবস্থা এরকম হয়ে গিয়েছে। আমি পানি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি, আর মরিচ গাছগুলোর পাতা যেন কুকড়ানো ছাড়ছেই না। আর এদিকে দেখুন টমেটো গাছে ফুল এসেছে। আর আমার ফুল গাছগুলো এখন রোদ পায় না, যার কারণে আমি গোলাপ গাছ, ক্যালেন্ডুলা, তারপর ডালিয়া গাছটা একটা ফুল দিয়ে কেন জানি আর ফুল দিচ্ছে না। যখনই কলি আসতেছে কলিগুলো আবার পচে যাচ্ছে। তো সেগুলোকে এনে এখানে রেখেছি। আর আমার কুমড়ো গাছটা তো বেশ সুন্দর হয়ে উঠেছে। এখন গরমকাল যেহেতু আসতেছে, তো তাতেই দেখুন কত ফুল ফুটতেছে, কিন্তু আসলে কুমড়ো হচ্ছে না, মানে কুমড়োর কোনো দেখা নেই, শুধু এই ফুলগুলোই ফুটে যাচ্ছে। তো আমি আর কি করব, ফুলগুলো প্রতিনিয়ত হারভেস্ট করে ফ্রিজে রেখে দিই। একদিনে কুমড়ো ফুলের পকোড়া বানাবো, কারণ আমার এই পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তো দেখুন একদিনে 4-5টা ফুল ফুটেছিল। তো সকালবেলা আমি ফুলগুলো যে হারভেস্ট করব, একটু সকালে হারভেস্ট করলে ফুলগুলো ফোটা অবস্থায় হারভেস্ট করতে পারতাম, কিন্তু একটু কাজের চাপে হয়ে ওঠেনি, তাই একটু দেরি হয়ে গেল। তো ফুলগুলো একদম বন্ধ হয়ে গিয়েছে মুখগুলো, আর একটা তো ঝরেই গিয়েছে। আর এদিকে দেখুন আমি 4টা হারভেস্ট করলাম, আর একটা এই যে ফুটো ফুটো ভাব হয়ে রয়েছে। আমি টোটালি 5টা ফুল পেয়েছি এখানে। আর এই ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ভিতর থেকে। আমি 2 সাইডে চিড়ে দিয়ে ভিতরের যে একটা ফুল আছে সেটাকে আমি ছিঁড়ে ফেলে দিই, তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর পকোড়া করি। আর এদিকে দেখুন আমার এই যে পর্তুলিকার ডালগুলো যে আমি বসিয়েছিলাম, এগুলো ডাবল পাপড়ি। তো অনেকগুলো ডাল কেন জানি মরে গিয়েছে। আর এদিকে দেখুন অনেক অনেক ফুল প্রতিনিয়ত 2-1টা করে ফুটে সেগুলো এই যে বীজে পরিণত হয়ে যাচ্ছে। তো আমি অনেকগুলো বীজ হারভেস্ট করে রেখে দিয়েছি, যে আমি সেগুলো অন্য টবে সুন্দর করে ব্যবস্থা করে দিয়ে দিব। তো এখন এই যে দেখতেছি আসলে বীজ পরিপক্ক হয়েছে কিনা। তো মনে হচ্ছে হলুদ, গোলাপি আর কমলা কালারের ফুলের যে ডালগুলো সেগুলোই মরে গিয়েছে। তো সেগুলোর বীজ আমি হারভেস্ট করতে পারিনি মনে হচ্ছে, যেটা আমার।
শুধু লাল আর পিঙ্ক কালারেরটাই মনে হচ্ছে রয়ে গেছে। আর এদিকে দেখুন বিকেল হতে হতে আরেকটা ফুল ফুটে মানে যে গিয়েছে, যেটা আপনাদের দেখিয়েছিলাম যে ফুটো ফুটো অবস্থা, তো সেটাকেও আমি হারভেস্ট করে রেখে দিলাম। আর এদিকে গাঁদা ফুলটা দেখুন, গাঁদা ফুলটা মানে এখন একটু গরমকালে দেখতেছি ফুলগুলো একটু সাইজে বড় হচ্ছে, শীতকালে আবার সেরকমটা হয়নি। এটা আমার 12 মাসি গাঁদা ফুল, ভ্যানে করে যে লোকগুলো নিয়ে আসে আমি সেখান থেকে নিয়েছিলাম। আর কুমড়ো ফুল দিয়ে আমি পরের দিন সকালবেলা এই পকোড়াগুলো ভেজেছিলাম। তো অনেকগুলো পকোড়া হয়েছিল, প্রায় 8-9টা। তো আমরা কয়েকটা খেয়েই ফেলেছি অলরেডি। আর দেখুন আপনাদের একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি, একদম মানে কড়মড় করে ভেঙে যায় এরকম একটা অবস্থা। ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। আমার মেয়ে তো অলরেডি 3টা খেয়ে আবার চাইতেছে যে আমাকে আরেকটা দাও। তো তখন শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে পরের দিন আবারও ফুল ফুটেছে, তো সেগুলোকে হারভেস্ট করে নিয়ে নিই, আমার মেয়েকে ভেজে দিব। আর এদিকে দেখুন গাঁদা ফুলে ফুলগুলো কত সুন্দর, মানে ঝলমলে লাগতেছে জায়গাটাতে এই ফুলগুলোর কারণে। আর এইদিকে দেখুন আমার গোলাপ গাছে একটা গোলাপ ফুটে গিয়েছে অলরেডি। আর কয়েকটা কলি ফুটো ফুটো অবস্থা হয়ে রয়েছে, সম্ভবত কাল পরশু ফুটে যাবে। আর গোলাপ ফুলের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা রয়েছে, যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। শুধু আমার না, সম্ভবত প্রত্যেকটা মানুষেরই রয়েছে। আর আমার ছোট ছোট বেগুন গাছগুলোতে দেখুন ফুল এসেছে, এবার বেগুন সম্ভবত দেবে। আর এই বড় গাছটাতে মনে হচ্ছে আর বেগুন পাবো না। আর টমেটো গাছটাতে দেখুন ফুলগুলো শুধু ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে, কিন্তু টমেটোর দেখা নেই। গরমে এসে গেল কিন্তু টমেটো মনে হচ্ছে পাবো না। আর ক্যালেন্ডুলা গাছটাতে প্রথম কয়েকটা ফুল দিয়ে শুধু কুঁড়িগুলোই দেখা যাচ্ছে, কিন্তু ফুল আর ফুটতেছে না। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আসলে ভুল তো মানুষেরই হয় নাকি, ভুল হয়ে থাকলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে দেখুন ফুলগুলো নিয়ে আসার পর আমার মেয়ে নিয়ে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। বলতেছে এই ফুলগুলো দিয়ে কি করবা তুমি? তুমি কি আমাকে পাঁপড় ভেজে দিবা? ওইভাবে বলতেছে।